ছুঁয়ে যায় আজ ভরে যায়। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে চলে এলাম আর একটা নতুন ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে। আজকে যে লোকেশনে আছি আমি, পিওর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এরা খুলেছে আমাদের নলহাটি পার হয়ে, নলহাটি থেকে মাত্র 4 কিলোমিটার পরে চাতরা হাবিসপুর, এখানে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা খুলেছে। তো আজকের এই পিওর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কি কি সুযোগ সুবিধা আছে সবই দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এবং এই রেস্টুরেন্টে যে ওনার দাদা আছে সেই ওনার দাদাকেও দেখাবো, এবং এখানে কি কি যাবতীয় সুযোগ সুবিধা আছে সবই দেখাবো এই ভিডিওতে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইস অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। চাতরার বুকে খুলে গেল সবচেয়ে বড় রেস্টুরেন্ট, পিওর হোটেল রেস্টুরেন্ট। আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আজকের এই ভিডিওতে দেখাবো পিওর হোটেলে কী কী সুযোগ সুবিধা আছে, এবং এখানে যে রুমগুলো আছে ভাড়া দেওয়া হয়, রুমের প্রাইস এবং যাবতীয় গাইস সবই দেখাবো কিন্তু এর ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। আমার নাম নাসিরউদ্দিন খলিফা। এটা কবে চালু হয়েছে এই হোটেল? এটা ইংরেজি 11 তারিখ চালু হয়েছে। দিন ছিল বুধবার। এটা কখন খোলা ছিল? সকাল মোটামুটি 7টা থাকা সমস্ত সব জিনিস খাবার দাবার পেয়ে যাবে। 7টায় চালু হয়ে যায়। রাত 10:30 থাকা 11টা লাস্ট। অনেক কিছু খাবারের ব্যবস্থা আছে, মুখে বলে বলা যাবে না, মানে 1000 রকম খাবারের ব্যবস্থা আছে। এইমাত্র কথা বললাম আমি পিওর হোটেল রেস্টুরেন্টের যে ওয়াচম্যান দাদা ছিল সেই দাদাটার সঙ্গে। তো চলো গাইস ভিতরে ঢুকে দেখা যাক। তো ভাই ফাইনালি পিওর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঢুকতেই জাস্ট ভিউটা দেখো ভাই, সেই লেভেলের। মানে আমাদের নলহাটি থেকে মুরারি রুটে এরকম রেস্টুরেন্ট কিন্তু গেলে কোথাও খুঁজে পাবে না ভাই। এটা রয়েছে উপস্থিত চাতরাতে। তো পিওর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আজকের ভিডিওতে দেখাবো কী কী সুযোগ সুবিধা আছে এবং খাবারের কী কোয়ালিটি আছে, খাবারের কী দাম আছে সবই দেখাবো এই ভিডিওতে। এখান থেকে গাইস জাস্ট ভিউটা দেখো ভাই, সেই লেভেলে লাগছে, একদম দুর্দান্ত। রেস্টুরেন্টের যে ওনার দাদা আছে সেই ওনার দাদার সঙ্গেও কথা বলবো এবং তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো। তো চলো বেশি কথা না বলে ভিতরে যাওয়া যাক, এবং ভিতরে কী কী সুযোগ সুবিধা আছে সেটাও দেখা যাক। ফাইনালি গাইস ভিতরে আমরা এখন যাব, এবং আজকে পিওর হোটেল রেস্টুরেন্টে ভাই অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা ব্লগ ভিডিও শ্যুট করি। ফাইনালি আজকে চলে এলাম। পিওর হোটেল উদ্বোধন হয়েছে 16 তারিখ। তো উদ্বোধনের দিনে দাদা এত খরচা করেছিল, এত সাজিয়েছিল ভাই কি বলবো। ফাইনালি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে রিসেপশন। এখানে বসে তোমরা অর্ডার করতে পারবে, প্লাস এখানে বসে খেতে পারবে। সো ফাইনালি গাইস এই মুহূর্তে আমি এখন আছি চাতরা, আমাদের চাতরা পিওর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো চাতরা পিওর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা চালু হয়েছে 16 তারিখ। তো বাই দ্য ওয়ে সেদিন আমার আসা হয়নি। তো তোমরা এর রেস্টুরেন্টের হোটেলের ব্যাপারে দেখেছিলে যে আমাদের রামপুরে সাহিলদা এসেছিলো, আরও অন্যান্য ইউটিউবার এসেছিলো। তো সেই জন্য আমি সেদিন আসতে পারিনি। এবার সেদিনকে কিন্তু এত সুন্দর এখানে করেছিল কি বলবো গাইস। তো আজকে ভিডিওতে সবই দেখাবো যে এখানে কী কী খাবার রয়েছে এবং কী কী দামের মধ্যে রয়েছে সবই দেখাবো এই ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ সেই লেভেলে লাগছে ভাই। সো গাইস এখানে এসে কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ অভিজ্ঞতা। বাট ফার্স্ট টাইম আসলাম, এবং এখানে এসে জাস্ট কী কী মানে সুযোগ সুবিধা আছে সবই দেখাবো তোমাদেরকে, এবং এখানকার যে মেনু কার্ডটা রয়েছে সেটাও দেখাবো। এই মুহূর্তে আমি আছি পিওর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যে ওনার দাদা আছে সেই দাদা কিন্তু আমার পাশে বসে আছে। বাই দ্য ওয়ে এই হোটেলটা আমি মানে ব্যাপারে কিছু সবই দেখাবো তোমাদেরকে, যে এটা কবে খুলেছে এবং কী কী সুযোগ সুবিধা আছে তো সবই দেখাবো এই দাদা মাধ্যমে। তো সর্বপ্রথম দাদা আপনার নাম? আমার নাম, আমাকে সবাই এখানে রাজা বলে চিনে। আর ভালো নাম হচ্ছে রহমতি খোদা। আর এই রেস্টুরেন্টের নাম তো তোমরা সবাই জানো, প্রিয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, তো এটা উদ্বোধন কবে করেছেন? এটা উদ্বোধন আমাদের হয়েছিল 11 তারিখ, গত 11 তারিখ। তো এখানে কি কি সুযোগ সুবিধা আছে? এখানে সুযোগ সুবিধা বলতে তোমার হোটেলের থালি সিস্টেম, দুপুরে যত মেনু আছে সব কিছুই আছে। খাবার দাবার, ডাল ভাত সবজি থেকে শুরু করে মাছ মাংস ডিম, আর তোমার বিরিয়ানি থেকে শুরু করে সন্ধ্যা থেকে স্ন্যাক্সের যত আইটেম, তন্দুরি যত আইটেম, মজিটো স্যুপ থেকে শুরু করে সব A to Z রেস্টুরেন্টে যত কিছু। মাছের আইটেম, গলদা চিংড়ির ভেরিয়াস আইটেম, ভেটকি মাছের ভেরিয়াস আইটেম, বাসা মাছের ভেরিয়াস আইটেম, প্রনের ভেরিয়াস আইটেম, সব কিছু। রেস্টুরেন্টে দেখা গেল অনেক কিছু এখানে খাবারের ব্যবস্থা আছে। তো ভাই প্রথমবার যারা আসবে
বসে আসতে ভাই খুবই সুন্দর জায়গা। তার থেকে কত বড় বড় কথা যে দাদার ব্যবহারটা খুবই ভালো লাগলো। তো 11 তারিখ যেদিনকে দাদার রেস্টুরেন্টটা উদ্বোধন করে আর কি, সেদিনকে আমার আসা হয়নি, আমি একটু অন্য কাজে ছিলাম। এবং তোমরা দেখেছিলে সাইজা ছিল, আরো অন্যান্য দাদা এসেছিল, খুবই সুন্দর করেছিল সেদিন। তো আজকে আরো মানে অন্যান্য নিত্য কি অ্যাক্টিভ আছে এখানে সবই দেখাবো তোমাদের। তো দাদা আপনার মানে হঠাৎ এই লাইনে রেস্টুরেন্টটা খোলার মানে একটা বলেন যে কিরকম মনে হলো আপনার বলি। একটা রেস্টুরেন্ট খুললেন? আমার এই কাছে একটা আমার নিজস্ব ধরম কাটা পার্কিং আছে। সেই পার্কিংয়ে সমস্ত দূর দূরান্ত থেকে লোকজন, ড্রাইভাররা গাড়ি রাখতে আসতো। ওরা হামেশাই বলতো, কলকাতার লোক থাকতো, উড়িষ্যার লোক থাকতো, ওরা বলতো দাদা এখানে ভালো হোটেল নেই, আপনি একটা হোটেল করুন না, আপনার 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 পার্কিং আমরা গাড়ি রাখছি, তাহলে আমরা আপনার কাছে খাবো। একবার শুনতে শুনতে 10 বার শুনতে শুনতে কানটা আমার বিরক্ত হয়ে গেছিল। তখন ভাবলাম এত যখন ডিমান্ড বলছে তাহলে একটা হোটেল করা যাক। এবার হোটেলে যখন কনসেপশনটা এলো তখন আমি ভাবলাম শুধু তো ওই কাস্টমার থেকে নিলে আমার হোটেল চলবে না, ওর সঙ্গে আনুষঙ্গিক পারিপার্শ্বিক আশেপাশে যত লোক আছে সবাইকে আমাকে মাথায় রেখে জিনিসটা করতে হলো কি, মানে একটা বাগান সিস্টেম, লন সিস্টেম, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সুন্দর মনোরম পরিবেশে বসে খাওয়ার ব্যবস্থা, ভিতরে এসিতে খাওয়ার ব্যবস্থা, প্লাস উপরে হচ্ছে রেন্টাল ব্যবস্থা, যেটা তোমার হচ্ছে 24 ঘন্টা এসি রুম 750 টাকা, নন এসি রুম 450 টাকা। মানে এখানে আপনি রুমও ভাড়া দেন? হ্যাঁ, আচ্ছা, উপরে 8খানা রুম আছে। উপরে যে 8খানা ফ্লোরের রুম আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। বাই দ্য ওয়ে আমাদের নলাটি থেকে মুরারই রুটে কিন্তু এরকম রেস্টুরেন্ট এবং হোটেল আর কোথাও নেই। এটা দাদা নতুনই খুলেছে, খুবই সুন্দর। মানে তোমরা যারা যারা এই লাইনে যাতায়াত করবে এখানে অবশ্যই আসবে ভাই, খুবই সুন্দর। তো দাদাকে ধন্যবাদ। এবং উপরে যে রুমগুলো আছে কিরকম রেট আছে সেগুলো তোমাদেরকে চলো। ফাইনালি গাইস আমরা পিওর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে ওনার দাদা আছে সেই দাদার সঙ্গে আমরা কথা বললাম, কথা বলে খুব ভালো লাগলো। এবং এখানে কি কি সুযোগ সুবিধা আছে সবই দেখতে হলে গাইস মানে অল্প দামের মধ্যে কিন্তু খুবই সুন্দর। আর একটা কথা, নলহাটি থেকে মুরারই রুটের মধ্যে এরকম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু কোথাও নেই। তো বাই দ্য ওয়ে তোমরা আসো, ফার্স্ট টাইম আমি আসলাম, খুব সুন্দর লাগছে। এবং এখানে যে এসি এবং নন এসি যে রুমগুলো আছে, তো চলো রুমগুলো তোমাদেরকে দেখিয়ে আসি একবার। আপনি যাবেন তো? তো আমাদের সঙ্গে এই দাদা যাবে এবং রুমগুলো দেখাবে। এটা জাস্ট নিচে তলা ফ্লোর, এটা হচ্ছে দোতলা ফ্লোর। তো চলো আমরা উপরে যাবো এখন। সবাই পিওর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এটা হচ্ছে দোতলা ফ্লোর। এবং এখানে রুমের ডেকোরেশনগুলো কেমন লাগে, কী কী সুযোগ সুবিধা রুমের মধ্যে আছে সবই দেখাবো। এবং রুমের জাস্ট কীরকম চার্জ সেটাও দেখাবো। তো ফাইনালি সামনে ঢুকতে কিন্তু 101 একটা রুম দেখতে। আচ্ছা, এটা নন এসি। তো ভাই এটা কিন্তু 101, এটা নন এসি। এটার প্রাইস কি আছে জেনে নেবো দাদার কাছে। এটার প্রাইস কত আছে দাদা? 24 ঘন্টায় 450 টাকা। আচ্ছা, এবং একটা এসি দেখাবেন, চলেন এবার। অ্যাটাচ বাথরুম, এটা এসি রুম হয়ে যাবে। এটা রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে গাইস, সব রুমেই অ্যাটাচ বাথরুম। এটার প্রাইস কত আছে? 750 টাকা, মানে অন ডে 750। কন্ডিশনগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হ্যাঁ হ্যাঁ গাইস, কি করছো তোমরা ভাই? ফাইনালি এত সুন্দর একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুলেছে আমাদের এই চাতরার বুকে। ভাই আসো, ভিডিও দেখে আসো, আমার নাম করবে দাদাকে। দাদা খুব ভালো। এখানে এই দাদাটাও আছে, দাদার কিন্তু ব্যবহারটা খুব ভালো, ম্যানেজার দাদা। তো ম্যানেজার দাদা এখানে আপনি কতদিন থেকে থাকছেন? যেদিন থেকে হোটেল ওপেনিং হয়েছে সেদিন থেকে আছেন। এখানে থাকতে কেমন লাগছে? আচ্ছা, তো দাদা বলছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দোতলা ফ্লোর। এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখো, জাস্ট সেই লেভেলে। তো এই জায়গার লোকেশন হচ্ছে দেখো, এই দিক তোমরা যারা যারা মুরার হয়ে আসবে এদিক দিয়ে আসতে পারো, আর তোমরা যারা যারা নলাটি হয়ে আসবে তো এদিক হয়ে আসতে পারবে। তো বাই দ্য ওয়ে এখান থেকে জাস্ট ভিউগুলো দেখো। ফাইনালি আজকে চলে এলাম পিওর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এবং এখান থেকে জাস্ট বাইরের ভিউটা জাস্ট দুর্দান্ত লাগছে ভাই, সেই লেভেলের। তো সবচেয়ে বড় কথা গাইস, আমাদের নলহাটি থেকে মুরারই রুটের মধ্যে এরকম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোথাও নাই। এই জাস্ট রাজাদা এটা করেছে। এবং এখানে যে রুমগুলো আছে তোমরা হয়তো ভাববে ভাই যে কাপিলদের জন্য এখানে অ্যালাউ আছে বা নাই, সেটাও তোমাদেরকে ডিসকাস করব। এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। চলো গাইস, বেশি কথা না বলে এবার কি কি খাবার আছে এখানে সেগুলো দেখা যাক।
সুন্দর লাগলো। তোমাদের মনে হয়তো একটা কোশ্চেন আছে, ভাই এই রুমগুলো কাপিলদের অ্যালাউ আছে কি নাই, তো চলো সেটাও তোমাদেরকে ওনার দাদা যেটা আছে ওই দাদার কাছ থেকে জেনে নেবো এবং তোমাদেরকেও ভিডিওতে জানাবো। ভাই সাবস্ক্রাইব করো, চ্যানেলে প্রথম হয়ে থাকে। রুমগুলো দেখালাম তোমাদেরকে, ভাই খুব সুন্দর লাগছে। এবং তোমাদের মনে হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই এখানে যে পিওর হোটেলে যে রেস্টুরেন্টে যে রুমগুলো আছে এটা কাপিলদের এখানে অ্যালাউ আছে কি অ্যালাউ নাই, সেটা আমি এই রেস্টুরেন্টের যেই ম্যানেজার দা আছে এই দাদার মুখ থেকে জেনে নেবো। দাদা সবার আগে বলতে চাই, এই যে উপরে যে রুমগুলো দেখিয়ে এলাম, এটা ভিডিওটা দেখে আমাকে অনেকে কোশ্চেন কমেন্ট করবে যে ভাই এখানে কাপিলদের অ্যালাউ আছে কি নাই, তো এখানে কি বলে? না দাদা, এখানে কাপিলদের কোনো অ্যালাউ নাই। এখানে একমাত্র ফ্যামিলি ওয়াইফ ফ্যামিলি। আপনি যদি আসেন সিঙ্গেল তো আপনি থাকতে পারেন, কিন্তু মেয়ে আনলে আপনার এটা ওয়াইফ সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ না করলে আমরা রুম দেয় না নিচে ওপরে। হ্যাঁ, এটা অনেকজনই কমেন্ট করেছে কিন্তু ওটা আমরা দেয়নি। অনেকজনে এসে ঘুরে গেছে যে না আমাদের ওইসব কোনো না, এটা ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি। হ্যাঁ, এবার ছেলে যদি একাই আসে তাহলে ছেলে পাবে, অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ ফ্যামিলি ছাড়া হবে না। হ্যাঁ ঠিক আছে। পিওর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে মানে অ্যাকচুয়ালি মেনু কার্ডটা আছে, মেনু কার্ডটাই তোমাদেরকে দেখা একবার দেখো। তন্দুরি রুটি, প্লেন রুটি, ভাই মানে কি বলবো, জাস্ট খাবার এত রকমের এখানে আইটেম আছে কি বলবো ভাই। তো দামগুলো জাস্ট পারফেক্টের মধ্যে। তোমরা হয়তো ভাববে ভাই বড় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে খাবারগুলো খুব অনেক ভিআইপি থাকবে, অনেক দামি থাকবে, ভাই বাই দাবে সেটা না। এখানে দাদা কিন্তু খাবারে দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু জাস্ট একটা ম্যাক্সিমাম একটা যেটা চলছে তার থেকেও কিন্তু অনেক ডিসকাউন্ট দিয়ে দামগুলো দেখতে পাচ্ছ। আরও এক্সট্রা মেনু আছে দাদা বললো। ভেজ চিকেন দেখতে পাচ্ছ, চিকেন, মাটন, এগ, তরকা রুটি সবই পেয়ে যাবে ভাই। এখানেও কিন্তু ভাই এক্সট্রা মেনু আছে, তোমরা যারা যারা এইগুলো পছন্দ হবে না এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক। আচ্ছা ভাই প্রচুরগুলো মানে 100-এর উপরে কিন্তু এখানে আইটেম দেখলাম আমি, তারও বেশি কম নেই। কেবিন 1 এদিকে আছে, কেবিন 1 এবং কেবিন 2। তো দাদা একবার লাইটটা অন থাক, এটা হচ্ছে কেবিন 2। তো এইখানে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবে আর কি, তো এখানে কিন্তু পার্সোনালি তোমরা গল্প করতে পারবে এবং খাওয়া দাওয়া করতে পারবে। এটা কিন্তু পর্দাটা জাস্ট টানা থাকে। পিওর হোটেল আর রেস্টুরেন্টে যে দাদারা এখন এসছে এখানে, তো দাদার মুখে জেনে নেবো দাদা এখানে এসে জাস্ট কেমন লাগছে। তো ফাইনালি দাদা আপনাকে কিছু কোশ্চেন করি, এই আপনার নাম? আমার নাম রিপন শেখ। রিপন শেখ। তো এর আগেও পিওর হোটেল আর রেস্টুরেন্ট এটা প্রথমবার না সেকেন্ড টাইম? এটা প্রথমবার। এটা প্রথমবার। তো এখানে এসে এক্সপেরিয়েন্স কেমন লাগছে? এক্সপেরিয়েন্স খুব ভালো লাগছে, সব বন্ধু মিলে একসঙ্গে ঘুরতে এলাম। আচ্ছা, তো ভাই বন্ধু মিলে ঘুরতে এসেছো। দাদা তোমার নাম? রিজওয়ান শেখ। রিজওয়ান শেখ। হ্যাঁ। চিকেন 65 তো ভাইরা এখানে বলছে রেজাল্ট কিন্তু সবাই দিচ্ছে যে ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগলো। ভাই আমাকেও কিন্তু ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগলো। তো এটা কিন্তু গাইস পার্সোনাল রুম, মানে তোমরা যারা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসবে আর কি ট্যুর লাভ করার জন্য, তো এখানে বসে তোমরা পার্সোনাল খাওয়া দাওয়া করে এই পর্দাটা কিন্তু টেনে গোপনে গল্প করতে পারবে। তো তোমাদের কথা মাথায় ভেবে কিন্তু এই রুমটা করা হয়েছে। যেমন দাদারা এখানে 4-5 জন বন্ধু মিলে এসছে, ওরা চায় না যে আমাদেরকে আরো কেউ ডিস্টার্ব করুক, সেই জন্য দাদারা কিন্তু এই পার্সোনাল রুমে বসেছে। পিওর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখন আমি মেনু কার্ডটা পুরো একদম দেখছি শান্তিপূর্ণ একটা পরিবেশে। এখানে এসে গাইস কি বলবো, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিকও আছে, প্লাস তোমরা যারা যারা নতুন আসবে ভাই তোমাদেরকে খুবই ভালো লাগবে জায়গাটা। সবচেয়ে বড় কথা রেস্টুরেন্টের যে ওনার দাদা আছে রাজাদার ব্যবহার কিন্তু সলিড। এখানে খাবারের মেনু কার্ডগুলো আমি দেখছিলাম, অন্যান্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের থেকেও কিন্তু খাবারের কোয়ালিটি এখানে খুব সুন্দর। প্লাস এখানে মানে খাবারের যেই মানে অ্যাকচুয়ালি বিল মানে পেমেন্ট যেটা আছে, তো বিলগুলো কিন্তু ঠিক তোমাদের বাজেটের মধ্যে হয়ে যাবে। তো চলো একবার মেনু কার্ডটা তোমাদেরকে দেখাই। গাইজ দেখতেই পাচ্ছ এখানে সব রকমের কিন্তু খাবারের ব্যবস্থা আছে। হোটেল বলে না গাইজ, হোটেলেরও খাবার যত থাকে সবই আছে এবং রেস্টুরেন্টে যত খাবার আছে সবই পেয়ে যাবে। তো দাদা এটা অলরাউন্ডার করেছে, মানে সব কিছু আছে। এবং খাবারের রেটগুলো দেখো জাস্ট খুব মানে হাই লেভেল বলবো না, জাস্ট যেটা চারদিকে চলছে তার থেকেও দাদা কিন্তু এখানে ডিসকাউন্ট দিয়ে দামগুলো রেখেছে। ফাইনালি আমাদের একটা
বিরিয়ানি অর্ডার হয়ে গেছে, জানি না চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি, রাজাদা নিজে নিয়ে আসছে। চলো বিরিয়ানিটা খাবো এবং তোমাদেরকে দেখাবো টেস্টটা কেমন লাগে এবং এক্সপিরিয়েন্স কেমন লাগে। সো গাইস ফাইনালি আমার জন্য কিন্তু চিকেন বিরিয়ানি চলে এলো এবং দেখতে পাচ্ছ বিরিয়ানির কোয়ালিটি যা জাস্ট দেখতে সেই লেভেলে লাগছে। তো এই বিরিয়ানিটার প্রাইস কি আছে এই আমি ম্যানেজার দাদার সঙ্গে জেনে নেবো, যেহেতু আমি ম্যানেজার দাদা ভালোবেসে এটা আমার জন্য নিয়ে এসছে। এটা চিকেন বিরিয়ানি দিয়েছে, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। 2 পিস মাংস থাকবে, একটা ডিম থাকবে, একটা আলু থাকবে, রাইস থাকবে, স্যালাড থাকবে, 100 টাকা। আর মাটন বিরিয়ানি 2 পিস মাটন থাকবে, একটা ডিম, একটা আলু আর স্যালাড থাকবে, রাইস থাকবে, 150 টাকা। আমাদের রেট খুব কমই আছে এখানে। সবাই ভাববে খুব রেট বেশি আছে, কিন্তু না, আমাদের রেট খুব কমই আছে। সো গাইস 100 টাকার মধ্যে এরকম বিরিয়ানি তোমরা এই লাইনে কোথাও গেলে পাবে না। এখানে 100 টাকায় বিরিয়ানিতে থাকছে 2টো চিকেন, 2টো আলু এবং রাইস। ভাই এত সুন্দর কি বলবো, অন্যান্য জায়গায় বিরিয়ানি খেয়েছি বাট 100 টাকার মধ্যে জাস্ট 2টো চিকেন আর আলু এটাই ছিল, আর অন্যান্য কিছু ছিল না ভাই। এখানে কিন্তু দাদারা এক্সট্রা কিন্তু ডিম দিয়েছে। আর বিরিয়ানির টেস্টটা কি বলবো গাইস, মানে দুর্দান্ত লাগছে, মানে কল্পনার বাইরে এত সুন্দর এখানে খাবারের টেস্ট। তোমরা আসো এবং বিরিয়ানিটা এসে টেস্ট করতে পারো, খুব সুন্দর ভাই, দুর্দান্ত লাগছে। আর সবচেয়ে বড় কথা ভাই এখানে বিরিয়ানিতে যেই এক্সট্রা ডিম দিয়েছে একটা দাদারা, এটা খুব ভালো লাগলো। দাদারা এখন নতুন রেস্টুরেন্টটা খুলেছে, পরবর্তীকালে আরও কিন্তু স্বাদ বাড়াবার চেষ্টা করবে। ফাইনালি বিরিয়ানি খাওয়ার পরে চলে এলো আমাদের জন্য একটা সফট ড্রিঙ্ক, এটা ছিল কিন্তু তরমুজের, খেতে খুব সুন্দর লাগলো। এখানে আমার একটা দাদা ছিল, দাদাকে হাই করলাম এবং দাদারা ওইখানে আসছিলো। তো ভাই এখানে কি বলবো ভাই, মানে জায়গাটা এসে এত সুন্দর লাগছে, কল্পনার বাইরে কি বলবো তোমাদেরকে। মানে আমার এই ভিডিওটা এতদূর দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কোন পার্টটা বেশি ভালো লাগলো কমেন্ট সেকশনে জানাও, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ ভিডিওতে।